হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বং এক্সাম। আপনাদের জন্য আমি ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ তারিখগুলি নিয়ে এসেছি। আজকে শুরু করতে চলেছি। সিন্ধু সভ্যতা 2400 থেকে 1700 খ্রিস্টপূর্ব। বৈদিক সভ্যতা 1500 থেকে 500 খ্রিস্টপূর্ব। ঋগ্বেদ ও আর্যদের ভারত আক্রমণ 1500 খ্রিস্টপূর্ব। ষোড়শ মহাজনপদ 700 থেকে 300 খ্রিস্টপূর্ব। মহাভারত 950 খ্রিস্টপূর্ব। মগধ সাম্রাজ্য 545 খ্রিস্টপূর্বাব্দ। তারপরে দেখুন আপনারা জৈন ধর্মের প্রবর্তক। এগুলি সব গুরুত্বপূর্ণ তারিখ যা বিভিন্ন এক্সামে এসেছিল, তা থেকে সংগ্রহ করে সিরিয়াল করা হয়েছে। আর এই সম্পূর্ণ পিডিএফটা পেতে আপনারা ডেসক্রিপশনে যান, গিয়ে লিঙ্কটি ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। জৈন ধর্মের প্রবর্তক 540 থেকে 468 খ্রিস্টপূর্বাব্দ। বুদ্ধ ধর্মের প্রবর্তক এখানে নন্দ বংশের প্রতিষ্ঠাতা 362 খ্রিস্টপূর্বাব্দ। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল কত সালে? 327 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ। মৌর্য বংশ 322 বিসি খ্রিস্টপূর্বাব্দ। মৌর্য সাম্রাজ্য 321 থেকে 161 খ্রিস্টপূর্বাব্দ। কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দ। মধ্যকালীন রাজ্যসমূহ 250 খ্রিস্টপূর্বাব্দ। চোল বংশ 250 খ্রিস্টপূর্বাব্দ। সাতবাহন রাজ্য 230 খ্রিস্টপূর্বাব্দ। নালন্দা বিশ্ববিদ্যালয় 427 থেকে 1197 খ্রিস্টপূর্বাব্দ। কুষাণ সাম্রাজ্য 60 থেকে 260 খ্রিস্টাব্দ। গুপ্ত সাম্রাজ্য 280 থেকে 550 খ্রিস্টপূর্বাব্দ। পাল সাম্রাজ্য 750 থেকে 1174 খ্রিস্টপূর্বাব্দ অবধি শাসন করেছিল। রাজকোট 753 থেকে 982 সাল খ্রিস্টাব্দ। এগুলি সব খ্রিস্টাব্দ। তারপরে দাস বংশের সুলতানি আমল 1206 থেকে 1596। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব পরীক্ষায় আসে। দাস বংশ 1206 থেকে 1210। ইলতুৎমিশের রাজত্বকাল 1211 থেকে 1236। রাজিয়া সুলতান রাজত্বকাল 1236 থেকে 1240। খলজি বংশ 1290 থেকে 1320। তুগলুক বংশ 1320 থেকে 1398। মোহাম্মদ বিন তুগলুকের রাজত্বকাল 1325 থেকে 1351। সৈয়দ বংশ 1414 থেকে 1451 সব খ্রিস্টাব্দ। লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ। ভাস্কো দা গামা এসেছিল 1498 খ্রিস্টাব্দে। মুঘল সাম্রাজ্য 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ। বাবর রাজত্বকাল 1526 থেকে 1530। পানিপথের প্রথম যুদ্ধ 1526। হুমায়ুনের রাজত্বকাল 1530 থেকে 1556। শেরশাহ রাজত্বকাল 1540 থেকে 1545। আকবরের রাজত্বকাল 1556 থেকে 1605। এবার পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। হলদিঘাটের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। জাহাঙ্গীর রাজত্বকাল 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল 1608 সালে। শাহজাহানের রাজত্বকাল 1627 থেকে 1657।
মারাঠা সাম্রাজ্য শিবাজি 1645 থেকে 1680 খ্রিস্ট। ঔরঙ্গজেবের রাজত্বকাল 1658 থেকে 1707। মারাঠা সাম্রাজ্য হয়েছিল 1674 থেকে 1808। শিখ সাম্রাজ্য 1799 থেকে 1849। শিবাজির মৃত্যু 1680 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে, খুব ইম্পর্টেন্ট। বক্সার যুদ্ধ হয়েছিল 1764 সালে, এটাও খুব ইম্পর্টেন্ট। সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল 1760 থেকে 1800 খ্রিস্টাব্দে। ওয়ারেন হেস্টিং ভারতের প্রথম জেনারেল হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল 1775 থেকে 1782। এশিয়াটিক সোসাইটি গঠিত হয়েছিল 1784 সালে। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল 1803 থেকে 1805। মারাঠা প্রতাপ সিংহ হয়েছিল 1808 থেকে 1818 খ্রিস্টাব্দে। বাংলা সাপ্তাহিক সমাচার দর্পণ এসেছিল 1818 সালে। আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে। যুব বাংলা আন্দোলন 1826 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজ 1828 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা বন্ধের আইন পাশ করেছিল 1829 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ আন্দোলন হয়েছিল 1831 খ্রিস্টাব্দে। খাসি আন্দোলন হয়েছিল 1833 খ্রিস্টাব্দে। কুর্গ দখল হয়েছিল 1834 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী সভা হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। ব্রিটিশ সার্বজনীন সভা হয়েছিল 1843 খ্রিস্টাব্দে। প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ হয়েছিল 1845। দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ হয়েছিল 1848 থেকে 1849। বালিকা বিদ্যালয় তৈরি হয়েছিল 1851 সালে। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। সিপাহী বিদ্রোহ 1857। ব্রিটিশ ভারত সাম্রাজ্য করেছিল 1858 থেকে 1947 সাল পর্যন্ত। ব্রিটিশ ভারতে থেকেছিল। ভারতের প্রথম লর্ড ক্যানিং হয়েছিল ভারতের ভাইসরয় প্রথম 1858 সালে। নীল বিদ্রোহ হয়েছিল 1859 সালে। বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 61 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুপ্রিম কোর্টের পেনাল কোড চালু হয়েছিল 1862 খ্রিস্টাব্দে। সায়েন্টিফিক সোসাইটি তৈরি হয়েছিল 1864 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। প্রার্থনা সমাজ গঠিত হয়েছিল 1867 সালে। বেদ সমাজ 1867 সালে। এংলো ওরিয়েন্টাল কলেজ হয়েছিল 1875 সালে। ইন্ডিয়ান লীগ হয়েছিল 1875 সালে। আর্য সমাজ গঠিত হয়েছিল 1875 সালে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সালে। কুক বিদ্রোহ হয়েছিল 1860 থেকে 1770 খ্রিস্টাব্দে। ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস গঠিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। দেব সমাজ গঠিত হয়েছিল 1887 খ্রিস্টাব্দে। সারদা সদন গঠিত হয়েছিল 1889 খ্রিস্টাব্দে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1888 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণ মিশন গঠিত হয়েছিল 1897 খ্রিস্টাব্দে। অভিনব ভারত সংস্থা গঠিত হয়েছিল 1904 সালে। প্রথম বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। সুরাট কংগ্রেস গঠিত হয়েছিল 1907 সালে। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল 1908 সালে। মরলে মিন্টো অ্যাক্ট 1909 সালে গঠিত হয়েছিল। হিন্দ স্বরাজ
হয়েছিল 1909 সালে। ভারতের রাজধানী স্থানান্তর করা হয়েছিল 1911 সালে। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিল 1913 সালে। গদর পার্টি লালা হরদয়াল গঠিত করেছিল 1913 সালে। হিন্দু মহাসভা গঠিত হয়েছিল 1915 সালে। হোমরুল লীগ গঠিত হয়েছিল 1916 সালে। লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে। গান্ধীজির সবরমতী আশ্রম স্থাপনা হয়েছিল 1916 সালে। মন্টেগো ঘোষণা হয়েছিল 1917 সালে। খিলাফত আন্দোলন 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে। অসহযোগ আন্দোলন 1920 সালে। হান্টার কমিশন 1920 সালে। চৌরি চৌরা হত্যাকাণ্ড 1922 সালে গঠিত হয়েছিল। স্বরাজ পার্টি গঠিত হয়েছিল 1923 সালে। হিন্দু রিপাবলিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল 1924 সালে। সাইমন কমিশন 1927 সালে। পাবলিক সেফটি পিন 1929 সালে গঠিত হয়েছিল। কংগ্রেসের লাহোর অধিবেশন হয়েছিল 1929 সালে। গান্ধীজির ডান্ডি অভিযান হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। প্রথম গোল বৈঠক টেবিল হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম স্বাধীনতা দিবস হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে। ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল 23 মার্চ 1931। দ্বিতীয় এবং তৃতীয় গোল বৈঠক হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। হরিজন সেবক সংঘ গঠন হয়েছিল 1932 সালে। স্বতন্ত্র শ্রমিক পার্টি গঠিত হয়েছিল 1937 সালে। ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। কত সালে গঠিত হয়েছিল? 1 মে 1939 খ্রিস্টাব্দে। মুক্তি দিবস 22 ডিসেম্বর 1929 সালে। ছদ্মবেশে নেতাজি বার্লিন গিয়েছিল 1941 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলন গঠিত হয়েছিল 1942 সালে 8ই আগস্ট। আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল 1943 খ্রিস্টাব্দে। সিমলা সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। নৌসেনা বিদ্রোহ হয়েছিল 19 ফেব্রুয়ারি 1946। ক্যাবিনেট মিশন 24 মার্চ 1946। স্বতন্ত্রতা দিবস 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দে। ভারতের ইতিহাসের মহান শহীদরা। ক্ষুদিরাম বসু 1908 সালে জর্জ কিংসফোর্ডের গাড়িতে বোমা লাগানোর জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। কত সালে ফাঁসি দিয়েছিল? 1908 সালে 11 আগস্ট ফাঁসি দেওয়া হয়েছিল। উদ্ধম সিং 1940 সালে স্যার মাইকেল ও ডেয়ারকে গুলি করে হত্যা করার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। কত সালে? 31 জুলাই 1940 সালে। ভগৎ সিং সুখদেব শিবরাম রাজগুরু তিনজনকে 8 এপ্রিল 1929 সালে সান্ডার্স হত্যা তথা কেন্দ্রীয় বিধানসভায় বোমা মারার উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের ফাঁসি দেওয়া হয়েছিল 23 মার্চ 1931 খ্রিস্টাব্দে। চন্দ্রশেখর আজাদ কাকোরি ষড়যন্ত্রে আসামি অভিযুক্ত হিসাবে ইংরেজরা জীবিত ধরার জন্য 30,000 টাকা পুরস্কার রেখেছিলেন। তাকে ফাঁসি দেওয়া হয়েছিল 27 ফেব্রুয়ারি 1931 খ্রিস্টাব্দে। রাজেন্দ্র লাহিড়ী এবং আশফাকুল্লাহ খানের কাকোরি ষড়যন্ত্রে বন্দী বানানো হয়েছিল রেল থেকে লুট করার জন্য। তাদের ফাঁসি দেওয়া হয়েছিল 27 ডিসেম্বর এবং 18 ডিসেম্বর 1927 খ্রিস্টাব্দে। মাস্টার আমির চাঁদ
অবোধ বিহারী এবং বসন্ত বিশ্বাস দিল্লির লাহোর ষড়যন্ত্র মামলায় ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে হত্যা করার জন্য 8 মে 1915 সালে ফাঁসি দেওয়া হয়েছিল। মদনলাল ধিংরা ইংল্যান্ডের লেখাপড়া করেছেন। তিনি কার্জন উইলকে লন্ডন শহরে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল। 1919 সালে 17 আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সূর্য সেন তিনি মাস্টারদা নামে বিখ্যাত। 18 এপ্রিল 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং জালালাবাদ যুদ্ধ ঘটিত করেছিলেন, তাই তাকে ফাঁসি দেওয়া হয়েছিল 1934 সালে 12 জানুয়ারি। বাসুদেব বলবন্ত স্বতন্ত্র সেনানী হিসাবে ব্রিটিশ সরকারের বিরোধিতা করেছিল। 1879 সালে গ্রেপ্তার করেন। আমরণ অনশন থেকে দেহ ত্যাগ করেছিলেন 17 ফেব্রুয়ারি 1883 সালে। লালা লাজপত রায় 17 নভেম্বর 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে ইংরেজদের লাঠিচার্জে আহত হয়েছিলেন, তাই তাকে ইংরেজদের লাঠিচার্জের ফলে গুরুতর আহত হয়ে মারা যান। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মূল শব্দ এবং স্লোগান ইনকলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদী কা নাশ হো কে বলেছিল? ভগৎ সিং। দিল্লি চলো, জয় হিন্দ, তুমি আমাকে আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব কে বলেছিল? সুভাষচন্দ্র বসু। করি বা মর, হে রাম ভারত ছাড়ো কে বলেছিল কথাগুলি? মহাত্মা গান্ধী। পূর্ণ স্বরাজ আরাম হারাম হ্যায় জওহরলাল নেহরু বলেছিল। জয় জওয়ান জয় কিষান কে বলেছিল? লাল বাহাদুর শাস্ত্রী। মারো ফিরঙ্গি কো কে বলেছিল? মঙ্গল পাণ্ডে প্রথম সিপাহী বিদ্রোহের শহীদ ছিলেন। কর মত দো সর্দার বল্লভভাই পাটেল। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সম্পূর্ণ ক্রান্তি জয়প্রকাশ নারায়ণ। জনগণ অধিনায়ক জয় হয় কে বলেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। স্বরাজ আমাদের জন্মগত অধিকার কে বলেছে? বালগঙ্গাধর তিলক। সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে কে বলেছে? রামপ্রসাদ বিসমিল্লা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা কে বলেছে? মোহাম্মদ ইকবাল। সাইমন কমিশন ব্যাক হো লালা লাজপত রায় বলেছিলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন।